শনিবার অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা। পরীক্ষার একটি কেন্দ্র ছিল রংপুরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। সেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মোবাইল ও ব্যাগ রাখার ব্যবস্থা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কারমাইকেল কলেজ শাখা। ছাত্র শিবিরের অভিযোগ, হেল্প ডেস্কটি তুলে দিতে অতর্কিত হামলা চালায় পাশের চিড়িয়াখানার ঠিকাদারের কয়েকজন। 5টি মোবাইল ও ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় তারা। হেল্প ডেস্কের এই জায়গায় এসে চিড়িয়াখানায় যারা সন্ত্রাসী আছে তারা এখানে গিয়ে বারবার হুমকি দিচ্ছিল যে এখানে করা যাবে না। এক পর্যায়ে তারা এসে অতর্কিত হামলা চালিয়ে আমাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে যায়। সেই সঙ্গে আমাদের 4-5 জনকে তারা এই জায়গা থেকে ডেকে নিয়ে এসে টেনে হেঁচড়ে নিয়ে এসে এখানে ব্যাপক তারা মারধর করে হামলা করা হয়েছে সংঘবদ্ধভাবে। এখন পর্যন্ত সকলকে গ্রেফতার করা হয়নি। আমাদের 5-6 জন ভাই আহত হয়েছে, এখনও তারা হাসপাতালে আছেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে দাবি করছি যে তাদেরকে গ্রেফতার করতে হবে। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় চিড়িয়াখানার গেট সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্র শিবিরের ছেলেরা এখানে ছাত্রদের বিনামূল্যে মোবাইল রাখতো। এটাকে কেন্দ্র করেই চিড়িয়াখানার কিছু ছেলে পেলে এরা এসে এদের সাথে একটি মারামারি ঘটনা ঘটে। তার 2-1 জনকে কিল ঘুষি মারে। এই ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এই ঘটনার সংবাদে আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন চিড়িয়াখানায় আগত দর্শনার্থীরা। বাইরে তালা দিছে, লোক নাই। আসি দেখি বন্ধ, এখন ঢুকতে পারতেছি না, এখন চলে যাব। এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুরের মহানগর শাখা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।